জিয়াউর রহমান, যাকে আদর করে জিয়া বলা হয়, 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সামরিক বিভাগে কর্মরত একজন রসায়নবিদ। তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায়। 1953 সালে তিনি করাচি ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। জিয়াউর রহমান 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানি কমান্ডার হিসেবে খেমরাকান সেক্টরে যুদ্ধ করেছিলেন। 1969 সালে তিনি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন। জিয়াউর রহমান পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1970 সালে দেশে ফেরার পর তিনি তৎকালীন একজন মেজর চট্টগ্রামের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। মেজর জিয়াউর রহমান 1971 সালের 25 মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরপর 26 মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর 1-এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর সেক্টর 11-এর বিডিএফ কমান্ডার এবং 1971 সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 28 আগস্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীরুত্তমে ভূষিত হন। 1972 সালের জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয়। 1973 সালের মাঝামাঝি সময়ে তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন। জিয়াউর রহমান 1975 সালের 25 আগস্ট সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন। 1975 সালের 3 নভেম্বর একটি অভ্যুত্থান ঘটায়, তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী করা হয়। 7 নভেম্বর সেবায় জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমান 19 নভেম্বর 1976-এ প্রধান সামরিক আইন প্রশাসক হন, যখন বিচারপতি সায়েম তার পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতিও হন। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1979 সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি 300টির মধ্যে 207টি আসনে জয়লাভ করে। 1979 সালের 1 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। 9 এপ্রিল পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যি একটি বড় অর্জন ও নেতৃত্বের চিহ্ন। জিয়াউর রহমানই বাংলাদেশের জনগণের একটি নতুন পরিচয় হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।